عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ এই আয়াত যখন নাজিল করলেন আল্লাহর পয়গম্বর ওয়াহশীকে এই আয়াত লিখিয়া পাঠাইলেন। এ ওয়াহশী ভালো করে শুনবা, এই আয়াত আমার আল্লাহ নাজিল করলেন। আমার আল্লাহ এই আয়াত নাজিল করে জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ওগো আমার পয়গম্বর শুনো, আপনি জানাই দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর গুনাহ করেছো, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন, ও নবী আপনি এবার আমার পক্ষ তাকিয়া আপনি ঘোষণা দেন, হে আমার বান্দা বান্দিরা যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করছো, জুলুম হারে হয় এক কথায় গুনাহ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, নাফরমানি করছো, ডাকাতি করছো, বদমাশি করছো, এক কথায় ঈমান আমলের কোনো খবর নাই, নাচ গানে গিয়ে যাইতে যাইতে নিজের দিলটার ফসায়া ফেলাইছো, এরকম আছে না? না কথা জোরানো আছে না? না নাচ গান যাইতে যাইতে বেটাইদের সাথে ঘুরতে ঘুরতে নাচতে নাচতে চোখের ভাব নষ্ট, দিল নষ্ট, হাত নষ্ট, পাও নষ্ট, আছে না? তো আসতে কেন আছে না? না বিয়ার অনুষ্ঠানে গায়ে হলো তাহলে বেটাইদের সাথে নাচানাচি নাচানাচি আছে না? না যত বেটাইদের সাথে নাচানাচি করবা দিল তো পরিষ্কার হইবে। জোরে হই না কেন? না তত ফসা গান্ডা জমাইব। কথা জোরে হজুরে কন্যা, হ্যাঁ দিলের মধ্যে কোরআনের আলোচনা ভালো লাগবে না, কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? এ মুসলমান ভাই, আপনি যদি সব সময় মহিলার সঙ্গে উঠা বসা করেন, বেগানা নারীদের সঙ্গে ঘোরাফেরা করেন, নাচ গানের সঙ্গে থাকেন, হাউজে বাম্পারের সঙ্গে থাকেন, উরুসে যান, বেনামাজের সঙ্গে থাকেন, তাহলে দেখবেন আপনার দিলের ভিতরে কোরআনের আলোচনা শোনার মতো ভালো লাগার অবস্থা থাকবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? ভালো লাগবে কেমনে? এই জন্য ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ বারেরা লালবাড়ি হযরত শাহ জামাই রহমাতুল্লাহি আলাইহি ও সকল মুর্দাগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানত আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, শুরুতেই আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালিমা ও শুকর জ্ঞাপন করছি, যে মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সমাজের হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে শত কাজকর্ম ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সকলেই খুশি না বেজার? আওয়াজ হইলে ওয়াজ করা সম্ভব না। সকলে জবান করেন, খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? তারপর আপনারা কথা হইতে রাজি, আমি একা আর আপনারা এখানে নিম্ন ৬০-৭০ জন মানুষ, কিরকম আমার আওয়াজ বেশি তো না, আপনার আওয়াজ বেশি হইতে পারে। আচ্ছা কথা আমি যে বারবার আপনারা মনে কষ্ট দিলাইতেছি, কথা কোন কথা কোন কি তখন কষ্ট হইতে পাইতেছি না আপনারা ভাই? তো কষ্ট যদি না পান, এটা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এখানে অন্য কোনো আলোচনা না, আল্লাহর আলোচনা হবে, নবীজির কথাবার্তা হবে, আমাদের দুনিয়া কেমনে সুন্দর হয়, পরকাল কেমনে সুন্দর হয়, এই সুন্দর করার সাথে কি দা ভাই আপনারা কথা কইতে রাজি আছেন না?
আমি আর আপনারা হইতাম না, এটা জুড়ে হই। আপনারা যদি এই পরবর্তীতে যদি কথা না হইন, আমি আর আপনারা কষ্ট দিতাম না। বুঝা গেল আপনারা কথা হইনি। তো আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলুন, জবান খুললে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আমি জোরে কইলাম আলহামদুলিল্লাহ, শয়তান খুশি হইছে নাকি আল্লাহ খুশি হইছে? আমরা আল্লাহরে খুশি করতে রাজি নাকি শয়তানে খুশি করতাম? হ্যাঁ, খুশি করতাম হারে আল্লাহ। তো ভাই, আমি আপনাদের খেদমতে সূরাতুজ জুমারের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট কেন হাদিস পাঠ করছি। যদি আপনারা মনোযোগী হন আর শরীরে একটু নাড়াচাড়া দেন, আর যদি জবান খান একটু নাড়াই, নিজেরা যদি দুর্বল না ভাবেন, মনোযোগ লইয়া যদি আপনারা বলেন, তাহলে আমারও একটু মনোযোগ ওয়াজ করতে একটু সাহস আমি পাইব। যদি আপনারা জবান খান একটু নাড়াই আর মনোযোগ দেন, তাইলে আল্লাহ যেন আপনাদেরকে মনোযোগ দেওয়ার তৌফিক দান করে। সবাই জবান করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যে আমিন হইছেন, খুশি হইছে, আমরা সব সময় খুশি রাখবো হারে। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতটা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের একটা শানে নজুল বর্ণনা করেছেন। কেন আয়াতটা আল্লাহ নাজিল করলেন? পয়গম্বরের একজন সাহাবী, একবারে সর্বনিম্ন মর্যাদার একজন সাহাবীর নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ভাই? ওয়াহশী। এক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ওয়াহশী শহীদ করেছিল। গোপনে একটা জায়গায় সে বসে, সে আজাদ হওয়ার লক্ষ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করেছিল। মনোযোগ সহকারে কথাগুলো আপনারা বুঝবেন। যদি মনোযোগ না থাকে তাহলে হবে না। তো শেষ পর্যায়ে ওনার ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, জোরে হইল। কি তৈরি হয়েছে? অনুশোচনা। কি তৈরি হয়েছে? অনুশোচনা তৈরি হয়েছে। উনি বড় একটা গুনার কাজ করছেন, এজন্য ওনার ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এবার ইসলাম ধর্ম গ্রহণ করবেন, মুসলমান হওয়ার ইচ্ছা ওনার ভিতরে জাগ্রত হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহসী ছিলেন, ওনার একটু পরিচয় আগে শোনার দরকার আছে না নাই? আপনারা শুনতানি? আমার ভাইয়েরা, নবীজির সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির চাচা, আল্লাহর পয়গম্বর। উনি খানায়ে কাবায় উনি নামাজ পড়লেন, আল্লাহর কুদরতি কদমে উনি সেজদা দিলেন। সেজদাটা কার কুদরতি কদমে দিবেন? জোরে বলেন কার? আল্লাহর নামটা জোরে নেন, জোরে বলেন কার? আল্লাহর পয়গম্বর উনি আবার সেজদা যখন দিলেন, নামাজ পড়লেন, হঠাৎ করে আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে একটা ঢিল মারছে, ইডা মারছে। ইডা দূর থেকে ইডা, নাউজুবিল্লাহ কইতা না, হারে মারছে, নবীজির হারে মারছে। আচ্ছা, আমরার ভিতরে নবীজির মহব্বত বেশি নাকি নিজের মহব্বত বেশি? কার মহব্বত বেশি? এই যুবক জুড়ে কোন এখানে এখন কি ড্যাম হয়ে গেছে? কার মহব্বত বেশি? নবীজির নাম তো যদি আপনারা আমি বারবার খোয়া যখন লাগে, তো কি জাত ইমানদার? কার মহব্বত বেশি? আমার ভাইয়েরা, নবীজির কপাল মোবারকে বলল রক্ত বের হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার উনি ঘরে বসে উনি কাঁদতেছেন, চোখের পানি ফেলায়, কারণ ওনার মা নাই এই দুনিয়ায়, ওনার বাবাও নাই। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি কাঁদেন। হঠাৎ করে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন জঙ্গলে হরিণ শিকার করার জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার যখন বাড়িতে আগমন করলেন, দেখলেন উনার ভাতিজা যার দুনিয়াতে মা নাই, দুনিয়াতে যার বাবাও নাই, উনি কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ওরে ভাতিজা তোমার সমস্যা কি হলো, তুমি কাঁদতেছো কেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এবার হামজাকে বললেন, ওরে স্বামী আমার শোনো, কাঁদবে না তো কি হবে, ওই মুহাম্মদের কি দুনিয়াতে কেউ নাই? আজকে আবু জাহেল তোমার ভাতিজাকে দূর থেকে ইডা মানে মাথা ফাটাইল, তাকে দেখার কে এই বংশে কেউ নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার মাথা গরম হয়ে গেছে। আপনারা নিজের জবান খুলিয়া আল্লাহর দেওয়া জবান দিয়ে এবার বলেন, আপনার যদি ভাতিজা অথবা বাগনার যদি দুনিয়াতে মাও থাকে না, বাবাও থাকে না, আর ওই বাগনারে যদি কেউ একটা গালি দেয়, নিজের দিলের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এমন কষ্ট লাগার কথা যেই কষ্টে বুকটা ফাটিয়া যায়। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল তীর আর ধনুক, বর্ষা। উনি এবার বাড়িতে বসেন নাই, দৌড় দিয়া আবু জাহেলের বড়া মজলিসে উনি চলে গেলেন। গিয়া বললেন, এ আবু জাহেল, আমি শুনলাম আমার ভাতিজাকে তুমি নাকি আঘাত করেছ। এ আবু জাহেল, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, এই দুনিয়াতে আমার ভাতিজার বাবা নাই তো কি হইল, ওনার মা নাই তো কি হইল? ওরে আবু জাহেল শুনো, আমরা চাচা তো দুনিয়াতে এখনো আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা চাচা তো দুনিয়াতে এখনো আছি। এ আবু জাহেল ভালো করে শুনো, সাবধান, আমার ভাতিজার মাথার মধ্যে তুমি ইডা মারলা, কোন সাহসে মারলা? ওরে আবু জাহেল শুনো, তোমার এত বড় স্পর্ধা, যেই কথা সেই কাজ। হাতের মধ্যে ছিল ধনুক, একটা বাড়ি মারিয়া আবু জাহেলের মাথাও ফাটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাসায় ফাটাইছি, ফাটাইয়া এবার হামজা উনি যখন বের হয়ে যাইবেন, আবু জাহেলের নেতা খেতাব সেলা সামুন্ডারা বলল, ও আবু জাহেল, কি সমস্যা তোমার হইল? আমাদের সামনে তোমার মাথা ফাটাইল হামজা, আমাদেরকে কিছু হইবা না, আমরা তারে ধরে নাই, বা তোমার তো দেখে কোনো সাহস নেই, কোনো কিছু তুমি বলবা না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতেছেন। আবু জাহেল বললেন, এ আমার মন্ত্রীরা, ও আমার নেতাকে তারা, ও আমার সদস্যরা, ভালো করে শোনো, ঠান্ডা হও, ঠান্ডা হও। আমি কেন রে কোনো কথা বললাম না? কেন হামজাকে আমি কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাইলাম না? আমি যখন আমার মাথা যখন পাঠায়, আর আমি যখন হামজার চেহারা দিকে তাকাই, আমি যখন উঠতে চাই, তখন আমি তাকায় দেখি হামজার পিছনে বড় দুইটা বাঘ এরকম হা করিয়া রইছে, এরকম আমার যেন বলতেছে, ওরা বুঝে হ্যাঁ আইবে তো তোর গিল্লা খাইলি মু। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বল সুবহানাল্লাহ।
সামনে ডাইবে তো তোর গিল্লা খাইলে মো ওরে আমার নেতা কাতারা শুধু ইডা না আমি হামজার চোখের দিকে তাকাইলাম আমি তাকায় দেখলাম তার চোখ দিয়া আগুনের লোক্কা বাহির হইতাছে আগুনের লোক্কা আমার ভিতরে ভয় তৈরি হয়ে গেছে আমার মনে হয় আমি যদি আর এক পা আগুয়াই আমার জায়গা তুই হে মাইরা লাইব কথা যখন ঠিক নেই আর একটু ঠিক কিনা আমি আর খালি কাউন্টার দিয়ে আমার মাইরি খাজি মাইর খাবার কথা যখন ঠিক না সত্য বড় সাহস মারছে হারে নবীজি রে হারে এই হলো হামজা ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করাইছে গোপনে তাকে তরবারিতে আঘাত করিয়া ওনারে মারছে একটা সময় ওয়াহশী আল্লাহর পয়গম্বরকে একটা চিঠি দিল এর আগে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন ওরে আমার সাহাবায়ে কেরাম শোনো ওয়াহশীর তোমরা যে জায়গাত মধ্যে ভাইবা দইরা লই আইবা তার মারিবা কারণ নবীজির সাসারে মারছে সুবহানাল্লাহ হইতা না খারে মারছে সাসারে মারছে সাইয়্যিদুশ শুহাদা শহীদগণের নেতা হইবেন তাই সুবহানাল্লাহ জোরে হই কথা বুঝলেন না আপনারা চাচা বালা করে বুঝছেন খুব গুরুত্বপূর্ণ কথা হইয়া যদি মনোযোগ না থাকে ও পিছে হল ডং না রে ভাই এখন ডং না এই রং তামাশা জায়গা না সাবধান রং তামাশা করবা একজন তুলমু তুমি গেট আউট ঠিক নেই জোরে হন না ঠিক নেই রং তামাশা করবা একবারে গেট আউট করে দিবি সারাটা জীবন ভর হাসি আইতাছে নাচ গান টিকটক বিয়ার অনুষ্ঠান মনে যেটা চাই এটা হয়ে গেছে কিন্তু সারা জীবনের খাঁচালা ঠিক না নিতাই জোরে হন না এখানে এখানে আইসি কিছুটা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই এখানে ওই অভ্যাসও হানো রাখতো এখানে আইবি না সাবধান আমি কিন্তু এই বিষয়ে খুব কড়া মানুষ তো বলতেছিলাম ওয়াহশী দৌড়াইয়া মানে এলাকা ছাড়ি দিছে অনেক দূর থেকে চিঠি লিখছে নবীজি আমি আপনার চাচাকে হত্যা করেছি আমি আপনার চাচার হত্যাকারী কাজে আমি মুসলমান হতে চাই সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা সবকিছুর পর যদি একজন মুসলমান হইতো চাই এর মধ্যে কোনো বাধা আসেনি আমার ভাইয়েরা নবীজির কাছে একটা দুইটা না চারটা সিঁড়ি বাড়াইছে জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা এ মুসলমান ভাই আমার আল্লাহর পয়গম্বর একটা দুইটা তিনটা চারটা সিঁড়ির পরিবর্তনীয় চারটা সিঁড়ি বাড়াইলেন আমার ভাইয়েরা এবার সর্বশেষ ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন আগা পয়গম্বর শুনো আমার কি ক্ষমা আমি পাইব না মহান আল্লাহ কি আমার জন্য ক্ষমার দরজা খোলা রাখছেন না আল্লাহর কাছে যদি আমি ওয়াহশী তওবা করি আর আমি মুসলমান হয়ে যাই আমার আল্লাহ কি আমাকে maaf করবেন না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ওয়াহশী দিলের ভিতরে এমন অনুশোচনা তৈরি হয়ে গেল আমার আল্লাহ ওয়াহশী দিলের খবর জানেনি কথা হই না এই তোমরা কথা শোনো কথা ভিতরে কথা জানেননি আল্লাহ হ্যাঁ আমার আল্লাহ ওয়াহশীর দিলের অবস্থা জানে কি জানে না এ মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর ওয়াহশীর কথা শুনলেন নবীজি ওয়াহশীর কথা শুনে অপেক্ষা করতেছেন দেখি আল্লাহ ওয়াহশীর কথার উত্তরে মহান আল্লাহ কি নাজিল করলেন কথা জুড়ে বলেন ঠিক কিনা ওয়াহশীর সর্বশেষ কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন সূরাতুজ জুমারের 52 নম্বর আয়াত জুড়ে বলেন কত নম্বর আয়াত আর একটু জুড়ে বলেন কত নম্বর আয়াত কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ এই আয়াত যখন নাজিল করলেন, আল্লাহর পয়গম্বর ওয়াহশীকে এই আয়াত লিখিয়া পাঠাইলেন। এ ওয়াহশী, ভালো করে শুনবা, এই আয়াত আমার আল্লাহ নাজিল করলেন। আমার আল্লাহ এই আয়াত নাজিল করে জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ওগো আমার পয়গম্বর শুনো, আপনি জানাই দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর গুনাহ করেছো, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন, ও নবী, আপনি এবার আমার পক্ষ তাকিয়া আপনি ঘোষণা দেন, হে আমার বান্দা বান্দিরা যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করছো। জুলুম হারে হয়, এক কথায় গুনাহ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, নাফরমানি করছো, ডাকাতি করছো, বদমাশি করছো, এক কথায় ঈমান আমলের কোনো খবর নাই। নাচ গানে গিয়ে যাইতে যাইতে নিজের দিলটার ফসায়া ফলাইছো, এরকম আছে না? না কথা জোরে আছে না? না নাচ গান যাইতে যাইতে বেটাইদের সাথে ঘুরতে ঘুরতে নাচতে নাচতে চোখের হাওয়া নষ্ট, দিল নষ্ট, হাত নষ্ট, পাও নষ্ট, আছে না? তো আসতে কেন আছে না? না বিয়ার অনুষ্ঠানে গায়ে হলো, তাহলে বেটাইদের সাথে নাচানাচি নাচানাচি আছে না? না যত বেটাইদের সাথে নাচানাচি করবা, দিল তো পরিষ্কার হইল। জোরে হই না কেন? না তত ফসা গান্ডা জমাইব। কত জোরে হজুরে কন্যা, হ্যাঁ দিলের মধ্যে কোরআনের আলোচনা ভালো লাগবে না, কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? এ মুসলমান ভাই, আপনি যদি সব সময় মহিলার সঙ্গে উঠা বসা করেন, বেগানা নারীদের সঙ্গে ঘোরাফেরা করেন, নাচ গানের সঙ্গে থাকেন, হাউজে বাম্পারের সঙ্গে থাকেন, উরুসে যান, বেনামাজের সঙ্গে থাকেন, তাহলে দেখবেন আপনার দিলের ভিতরে কোরআনের আলোচনা শোনার মতো ভালো লাগার অবস্থা থাকবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? ভালো লাগবে কেমনে? এই জন্য ওয়াজ মাহফিল আইই সুবহানাল্লাহ হইতে ভালো লাগতো না, আলহামদুলিল্লাহ হইতে ভালো লাগতো না। কেন লাগে না জানেননি? গুনাহ করতে 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 এই যে সুবহানাল্লাহ একটা আসর আমার দিলের ভিতরে থাকার কথা ছিল, ওই আসর উঠে গেছে। এখন নাচ গানের আসর ঢুকছে, হাউজি বাম্পারের আসর ঢুকছে, জুয়া খেলার আসর ঢুকছে, নাফরমানির আসর ঢুকছে, বেনামাজির আসর ঢুকছে, সুদ ঘুষ খাওয়ার আসর ঢুকছে। এজন্য ওই আসরগুলা হইলা গেলেন এবার নামাজের আসর ঢুকতো। কথা জোরে হই না? এখন আমি আপনারা বুঝাইলে একটা জিনিস, কেমনে হুজুর এটা উইতো, কেমনে হইছে, আমি একটা জিনিস বুঝাইলে আপনার জিফরা আছে না? খার খার জিফরা নাই, সকলের আছে না? কথা জোরে হই না? ফান খাই খাটা খাটা, এটা ফান আমি খাইছি আমার ভাই সাহেব, ও ভাই সাহেব মুখো ফান। আচ্ছা, যারা ফান খায় তার জিফরার মধ্যে আলাদা একটা আসর আছে না নাই? কত জুড়ে হইনা আপনারাতে। ও ভাই, যারা ফান খায় তারার কাছে গরুর গোশত, খাসির গোশত, দুধ, দই, ঘি, মাখন সব মাটি। কত জুড়ে হইনা দে। কিন্তু ইল্লা মাশাআল্লাহ ফান সেরা। কত জুড়ে হইতে আপনারা? ফান কিতা সেরা? আমি মিছা কথা কইছি, মিছা কথা কইলাম না। ফান সেরা, এটা এমন মজা লাগে খেনে। ফান খাইতে 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 জিভরাই আর ফানে মিসিং হয়ে গেছে। কথা জোরে হন, ঠিক কিনা? খালি দে কাউসার ভাই খাইনি না, আমার ওয়াইফে খাইয়া ফেরাইলে ফেরানি শুনুন, ইয়া মাবুদ গাছ উড়ে গাছ, বুঝছেন? এমন অবস্থা। ফান না আনলে গরু খাচ্ছে, আর ফান আনলে জিয়ে সুন্দর আসি, বাবারে এটা গুয়া মরে আসি বারে। কথা জোরে হন, ঠিক কিনা? বেরি যে খুশি, ও আল্লাহ ফান খান যাইছে। আর যদি ফান যায় না তে দেখবা জাম্বুরা খাইছি,
এই যে ফুল যে ইটার ফাম বারোইবার খুব কষ্ট, কথা জোরে ঠিক কিনা? এখন ওই হুবহু একটা উদাহরণ দিলাম, বাকি সব মাটি মানে ইতার পালা লাগে না, কিন্তু ফান মুখ দিলাইলেই মানে ফানে আর জিফরাই মেচে গেছে। এজন্য আমরা নাচ গান শুনতে শুনতে, হাউজি বাম্পারে যাইতে যাইতে, বেটানদের সাথে মিশতে মিশতে, বেটানদের দেখতে দেখতে, বেটানদের সাথে কথা হইতে হইতে দিল আর খানার জিব্বা এবারে চোখ এটা এবারে আসর বয়লিছি। এখন ওইটার মধ্যে যখন তুমি কোরআনের তেলাওয়াত ফালাইবা, ওয়াজ ফালাইবা, তাড়াতাড়ি লাগবো মজা। জোরে হন্য ভাই, মজা লাগার কথা নেই চাচা কোন চাই, মজা লাগার কথা না তো। এটার খেমনে ওই তুই বা ওই আগে আমরা দেখতাম গরুরে গাছ সাইতে পারে না, মজা লাগে না, তে গোয়াল্লা ডাকে না, সকালে ফজরের পরে এমনি যায় ডাকে যায়, আমরা দেখা চাষাই আনতাম সরিষাটা লবণ দিয়া গরু জিভে বার করিয়া লবণ আর সরিষা গোসার দিয়া এবার চাকু দি যখন ঠিক নেই দেখছো নি দিয়া খেনে জিফরাত মজা নাই, কথা যখন ঠিক কিনা? এমন ভাবে আছে পরে দেখা যায় ঠিকই খায়, কথা জুড়ে হন আপনারা। তো আমরা এরকম চা লাগবো, স্বাস্থ্য রাজি আছেন মানে আমি চাস্তাম না, দেখুন হাসার জুড়ে নি চাকু আর ওই সরিষা তেল লবণে চাষা আরম্ভ করতে না ভাই, এটা ওটার মতো হয়েছিল বুঝছেন না। এজন্য যদি এটা দিলের মধ্যে যদি এটার পয়দা সৃষ্টি করতে হয়, তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াতের আওয়াজ ছায়াতে ঢুকাই দিব, ওইটা ঢুকাইতে ঢুকাইতে ওয়াজের আওয়াজ ঢুকাই দিব, ঢুকাইতে 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 ভিতরে যে নাফাকির আসর ছিল, জঙ্কার ছিল, আস্তে আস্তে এটা একবারে যাইতো না, এটা আস্তে 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 দূর হইব। আর কোরআন হাদিসের আলোচনা শোনার মজা তোমার দিলের ভিতরে তৈরি হইয়া দিব। খেডায় আর একটু জোরে রেখে আপনারা সাইনি, আমার দিল হান পরিষ্কার হইতো। আপনারা সাইনি না ওজরে তো তাড়াতাড়ি চাই হইতো না, এখন বুড়া হইছিল মাত্র 10 বছর, এখন তো তাড়াতাড়ি চাই হইব, বিয়া করতে হইব, বাচ্চা হইতেইব, এবার নানা ডাকতে হইব, দাদা ডাকতে হইব, আব্বা ডাকতে হইব। এরপরে যদি খবর যাও লাডি আতো লই, এরপরে হওয়া যায় একটা সিস্টেমে যাইতে পারে, কথা হুজুরে হইলে ঠিক কিনা? নাউজুবিল্লাহ। এরকম ধারণা করলে ভাই মরণের কোনো গ্যারান্টি আছে না। আপনার যদি শস্য নাচ গানাটা হন, আপনার বেইমান হইয়া মরার আশঙ্কা আছে না নাই? কথা জোরে হন না, গুনাহ আছে না আপনারা? আপনারা নিষ্পাপ, গুনাহ আছে নি? যুবক ভাইয়ের নাচ গান শুনুননি, ও বাবা রে, রবিবার থেকে টিকটক বন্ধ, রেডি দেখো, রবিবার থেকে কিতা বন্ধ, জোরে হন না কেন? কিতা তুমিও চিনি দিছো? কিয়ামত আসছে, কিয়ামতের বেশি দূরে নাই। নামটা কি তার? টিক টক, ঠিক টক। আচ্ছা ঠিক আছে, এটা আজকে পাগল টিকটক করতে করতে এমনি ট্রেন আইছে, কোনো খোঁজ খবর নাই, মরে গেছে, আছে না নাই? টিকটক করতে করতে মোটর সাইকেলে বাড়ি মেরে ফেলাইতে হয়ে গেছি, খবর নাই, কত জোরে বলেন ঠিক কিনা? যুব সমাজ এমন ভাবে দৌড়ছে টিকটকে। এইমাত্র নিউজ দেখে আসলাম, রবিবার থেকে টিকটক নিষিদ্ধ হচ্ছে। যখন ওইব তখন দুই হাত নফল নামাজ পড়ুন না, আপনারা পড়তাম না যে হুজুর যাতে বন্ধ হয় না লেগে পড়তাম যুবক হল। এই জন্য ভালো করে শোনেন, ভালো করে শোনেন। যখন এই আয়াত নাযিল হলো, নবীজি আপনি ওয়াহশীকে আয়াত জানিয়ে দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহর পয়গম্বর এই আয়াত ওয়াহশীকে পাঠিয়ে দিলেন। ওয়াহশীর দিলের ভিতরে এবার একটু শান্তি লাগলো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বরের কাছে এবার ওয়াহশী আগমন করলেন। নবীজি এবার ওয়াহশীকে বললেন, ওরে ভাই, আমার হাতে হাত রেখে তুমি মুসলমান হইলা, তবে সাবধান, আমার সামনে তুমি বইবা না। যখন আমার দরবারে তুমি আইবা, আমার পিছনে তুমি বইবা। জোরে বলেন ঠিক কিনা? তুমি আমার সাসারে
কিলা করছো, হত্যা করছো। কাজে তুমি যখন আমার সামনে বইবা তখন আমার চাচার কথা স্মরণ হয়ে যাইবে, তখন আমি খুব কষ্ট পাবো। কাজে ওয়াহশী তুমি আমার সাহাবী, যখন আমার সামনে আইবা না, যখন আমার দরবারে আইবা তুমি আমার পিছনে বইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ বলেন